এখানে এখানে কি জানি হয় তাদের। আমার রাগে গা একদম কুরমুর 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 করছে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তাসনিম ব্লগে। আমি তাসনিম, আপনারা সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আমি একটু বাইরে গিয়েছিলাম, আমার শ্যাম্পু শেষ সাডেনলি, তো শ্যাম্পু কিনতে গিয়েছিলাম। দেখি বাইরে প্রচন্ড গরম রোদ, ছেলেকে নিয়ে গেছেন, ছেলে তো ঘেমে টেমে একদম শেষ। আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই যে কতটা রোদ বাহিরে, মানে প্রচন্ড রোদ। বারান্দা থেকে গরম আসছে, গরম একটা ভাব, সেই ভাবটা আসছে। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আমি সাধারণত হচ্ছে যেই শপ থেকে, মানে সুপার শপ থেকে আমার গ্রোসারি জিনিসগুলো কেনাকাটা করি, সেই শপের কথা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো। ভাবছি যে কেননা শেয়ার করা যায়। আমি যে শ্যাম্পুটা কিনতে গিয়েছিলাম সেটা হচ্ছে সানসিল্ক। এই শ্যাম্পুটা হচ্ছে এমআরপি 320 টাকা, বাট আমার থেকে ওনারা রেখেছে 280 টাকা। আর হচ্ছে আরেকটা যেটা পাম্প শ্যাম্পু, সেগুলো হচ্ছে 790 টাকা। তো আমি ওটার দামটা জিজ্ঞেস করে এসেছি, তো ওইটা বলেছে যে আমি যদি নেই তাহলে সেটা হচ্ছে 700 টাকা হবে। সো অনেক রিজনেবল। এই শ্যাম্পুটা সাধারণত অন্য দোকানে হচ্ছে এত কম রাখবেই না, যদিও 40 টাকা লেস করেছে। তো ভাবছি যে ওই দোকান আমার ভালো লেগেছে। তো আপনারা যারা কাঁচা বাজারে আশেপাশে থাকেন, সো সেই ক্ষেত্রে আমি ওই দোকানে একটা ভিডিও বানাবো, আপনাদের যারা আমরা এরকম আছি তাদের সুবিধার্থে। তো সকালের খাওয়া দাওয়া শেষ করেই চলে গিয়েছি। ছেলে প্রচন্ড জ্বালাচ্ছে, ছেলের কথা শুনছি। সন্তু, সবাইকে জিজ্ঞেস করে কেমন আছো। ও এইটা দেখানোর জন্য আমাকে এতক্ষণ ধরে ডাকছে। আচ্ছা, যাই হোক। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছি, আর লেট করিনি যেহেতু এসে রান্না করতে হবে। তো এখন আমি রান্নায় চলে যাব। আজকে ভাবছি একটু স্পেশাল কিছু রান্না। স্পেশাল বলতে কিছুদিন ধরে মুরগি আর হচ্ছে মাছ খেতে খেতে অনেক ফেড আপ হয়ে গেছে। বাসায়ও এরকমটা কেউ খেতে চাচ্ছে না। আর আমার একটা কাজিন আসছিল, ওর একটু বিরিয়ানি, হালিম এগুলো অনেক খেতে ইচ্ছে করছিল। তো আমরাও খেতে খেতে ফেড আপ। সো আজকে ভাবছি যে একটু মাছের আইটেম করব, বাট একটু ডিফারেন্টভাবে করব। সো আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমি জানি না আপনারা কে এভাবে এমন করে খান, বাট আমি আসলে মাছটা কীরকম করে খাই, আমার ভালো লাগে। বাসার সবাইও দেখি যে না, খুব একটা পছন্দ করে। সো ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব জিনিসটা। সময় অনেক হয়ে গিয়েছে, প্রায় আজাদ পড়ে গেছে, এখন রান্নায় চলে যেতে হবে, না হলে খাবারে দেরি হয়ে যাবে। এটা হচ্ছে সেই মাছ। আসলে এই মাছটা কিছুটা মিরকা মাছের মতো, বাট আমি না আসলে নামটা ভুলে গেছি মাছটার নাম কি। আচ্ছা, যাই হোক, এটাকে আমি সেই ভাবে রান্না করব, ওইটাই আপনার সাথে শেয়ার করব। আর আমার রান্নাঘরের স্পেস অনেক ছোট, মানে অনেক কম, যার জন্য সব কিছু আমার অগোছালো মতো হয়ে থাকে। আমি চাইলেও সেগুলোকে গুছিয়ে খুব ভালোভাবে, অন্যান্য ইউটিউবাররা যেমন তাদের রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে, আমি ভাই ওরকমভাবে পারি না। তো একটাবার দেখেন ছেলেটা কি করছে, দেখেন তার কাজগুলো, সে চেয়ারটাকে ভাঙতে ভাঙতে শেষ। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। পাপা দেখি সরো তো। সেটা হচ্ছে এই বিষয়টা, আমি এখানে হচ্ছে কাঁচামরিচ কিনে এনেছি। দেখেন কাঁচামরিচের মুড়ি ব্যাগে ওষুধের কাবার ঢুকিয়ে রেখেছে। আচ্ছা, আমি এখানে কাঁচামরিচ আধা কেজির মতো কিনে এনেছি। আমি আগে কি করতাম, আমি পলি ব্যাগে রেখে দিতাম। তারপরে হঠাৎ করে একদিন চিন্তা করলাম যে না, এইভাবে রাখলে তো কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পাপা ধরে না। সো এখন আমি যেটা করি সেটা হচ্ছে এই টাইপসের যে আমরা টুকটাক শপিং করলে যে ব্যাগগুলো পাই, সেই ব্যাগগুলোতে হচ্ছে আমি কাঁচামরিচগুলোকে এভাবে সবগুলো বুটো ছাড়িয়ে ছাড়িয়ে আমি এই ব্যাগগুলোতে রেখে দিই। এতে করে হয় কি, মানে অনেক দিন হচ্ছে কাঁচামরিচগুলো ভালো থাকে এবং রেখে খাওয়া যায়। সো এই প্রসেসিংয়ে আমি হচ্ছে কাঁচামরিচগুলো রেখে দিই। আর টমেটো হচ্ছে আমি কিছুটা এইভাবে রেখে শুকিয়ে দেন হচ্ছে ফ্রিজে রেখে দিই, নাহলে হচ্ছে এটা আপনার পচে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ টমেটো যেহেতু একটু নরম হয়ে যায়। সো আমি এখন কাঁচামরিচগুলোকে বেছে দেন হচ্ছে আপনাদের সাথে আবার কথা বলতে চলে আসছি। ইসমাইল কি করো? ওকে একটু বাজারে পাঠিয়েছিলাম আমি, আসার পরে আমি বলি তুমি মরিচ বাছতে বসে যাও। আমি হচ্ছে যখন মাছগুলো রান্না করি, যে কোনো মাছই হোক রান্না করি, আমি আগে হচ্ছে
লবণ দিয়ে খুব ভালোভাবে এরকম করে মাছটাকে ধুয়ে নিই। এতে করে কি মাছের যদি বিজল থাকে সে বিজলটাও চলে যায়। মাছের যদি এক্সট্রা একটা গন্ধ থাকে না, অনেক সময় যে বাজে গন্ধ করে, মাছের তো একটা গন্ধ থাকে কিন্তু আরেক ধরনের কিন্তু বাজে গন্ধ করে, সেই গন্ধটা কিন্তু চলে যায়। তো আমরা সবাই কিন্তু জানি, তারপর হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি এই কাজটা করি আর সব কিছুতে আমি আপনাদের সাথে শেয়ার করে করি। ছেলে মাছ দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। তুমি কি খাবা নাকি? খাচ্ছ? আচ্ছা, আমি মাছটাকে এভাবে ধুয়ে দেন হচ্ছে কিভাবে রান্না করার জন্য আমি কাটবো সেটা আমি আপনাদের সাথে কিছুক্ষণ পরে দেখাবো। তো এটাকে আমি ভালো করে ক্লিন করে ধুয়ে নিই, দেন আমি আবার ফিরে আসছি। মাছগুলো আমার ক্লিন করা শেষ। আর মাছ তো সাধারণত চপিং বোর্ডে এভাবে আর কি করা যায় না, কাটা যায় না। আমি মাছগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে, মানে মাছের অবস্থা বেহাল। জি, দেন হচ্ছে এরকম আরেক ভাগ করে নিব। তো আমি এইভাবে সবগুলো কেটে নিব। দেন হচ্ছে একটু লবণ আর হচ্ছে একটু মরিচটা দিব এই জন্য, আর হলুদ। ভাজার টাইমে একটু স্পাইসি করবে যেহেতু জিনিসটা মাছ, সো এই ক্ষেত্রে আমি একটু মরিচ ইউজ করবো। প্লিজ মা এরকম করে না। সো এখন আমি এই প্রসেসিং আমার কাটা শেষ, আমি এখন ভাজতে চলে যাব। এখানে আমি অলরেডি লবণ ছিটিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ওই স্পেশাল মশলাটা এখানে দিব, তাতে করে একটা স্পেশাল বলতে একটা ডিফারেন্ট গ্রান আসে। আর দেন সামান্য একটু হলুদ ছিটিয়ে দিব। ওইদিকে আমার হচ্ছে মাছ মাখানো শেষ, ওইদিকে আমার তেলটাও প্রায় গরম হয়ে চলে এসেছে। মাছটাকে বসিয়ে দিয়ে আমি মিষ্টি কুমড়ার জন্য পেঁয়াজ কেটে নিব আর এটাকে আমি ভাজতে দিয়ে দিব। ওকে, আমার সব পেঁয়াজ শেষ, ভাজা হোক। আমি হচ্ছে আচ্ছা, আমি পেঁয়াজগুলো ছিলে দেন হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিব। অনেক লেট হয়ে গিয়েছে, তো দেন আবার আপনার সাথে দেখা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে। মিষ্টি কুমড়া অলমোস্ট ভাজি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মাছ বসানোর প্রিপারেশন নিচ্ছি। এই যে মাছের পেঁয়াজও প্রায় কাটা শেষ। আর আমি এখানে মাছে হচ্ছে আলু ইউজ করব, এরকম বড় সাইজের হচ্ছে 2টা আলু ইউজ করব। ওইটা আমি কিভাবে কাটবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আগে হচ্ছে আমি পেঁয়াজগুলো কেটে নিই। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আমার পেঁয়াজ কাটা শেষ। অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে এরকম সাইজের হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু আমি শুকনো মরিচের ঝাল খাই না, তো সেক্ষেত্রে আমি কাঁচামরিচগুলো ইউজ করব। এইদিকে তেল গরম হতে থাক, আমি কাঁচামরিচগুলো এক ফালি করে কেটে নিচ্ছি। আর আপনারা যারা শুকনো মরিচ খান বা খেতে চান তারা অবশ্যই শুকনো মরিচ ইউজ করতে পারেন। আমি শুকনো মরিচের ঝালটা খাই না বেশি একটা, কারণ হচ্ছে আমার বাসায় শুকনো মরিচের ঝালটা কেউ খেতে চায় না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি বেশি করে কাঁচা মরিচটা ইউজ করি। আর আমি এখানে হচ্ছে টমেটো ইউজ করব, এরকম হচ্ছে বড় বড় 2টা। টমেটোটা ইউজ করব হচ্ছে ফ্লেভার, গ্রেভিনেস অ্যান্ড কালারের জন্য। ওইদিকে আমার আরেক কড়াই যে তেলটা আমি দিয়েছিলাম সেটাও গরম হয়ে গেছে। পেঁয়াজটা খুব বেশি বাদামি করে ভাজা যাবে, একটু কাঁচা কাঁচা রাখতে হবে। তরকারি হতে থাক। এখন হচ্ছে আমি ছেলেকে গোসল করাবো, আমি হচ্ছে নিজে গোসল করবো। আর যেটা তরকারি আমি বসে দিয়েছি আর কি, ওইটা হতে থাক। ওইটা হচ্ছে ইসমাইল দেখবে। দেখেন একটা বার তাদের কাজ। আমি আসছি তাদেরকে গোসল, মানে ছেলেকে গোসল করাবো, আর এখানে মামা ভাগ্নে দুইজনে ঘুম, লুটু পুটু করে ঘুম। এখন একে আমি কিভাবে ডেকে গোসলে উঠাই আর কি। আচ্ছা, এটা ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যাক। আমি ফ্রেশ হয়ে দেন হচ্ছে ওটাও হচ্ছে আর কি, ওটাও হতে থাক। আমি ফাঁকে গোসল করে বের হয়ে দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখনের জন্য টাটা। আমি যে পানিটা ছিল ওটা কমে আসার পরে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে একটু মাংসের গ্রান আসে, একটু মাংসের ফ্লেভার টাইপের গ্রান আসে।
আর ওইদিকে হচ্ছে আমার ডাল কমপ্লিট। আমি ঘন ডাল করেছি আজকে। তো এই যে ঘন ডাল, এই হচ্ছে আমার ঘন ডাল, এটাও কমপ্লিট। ওইদিকে আমার রাইস কুকারে ভাত কমপ্লিট। তো আমি এখন গোসলে চলে যাব। দেন গোসল থেকে এসে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো তখন আপনার সাথে দেখা হচ্ছে। গোসল করে এসে ফ্যানের নিচে বসে আছি, মনে হচ্ছে যে মানে কত শান্তি লাগছে, আসলে বলে বোঝাতে পারবো না। যে মানে অনেক গরম লাগছিল সত্যি কথা। রান্না করে এসে তার মধ্যে হচ্ছে গতকালকে এই টাইমটাতে বৃষ্টি হয়েছে, আজকে এই টাইমটাতে প্রচণ্ড রোদ। তো গোসল করে এসে বসলাম, ভাবলাম যে আর দেরি না করে, প্রচণ্ড ক্ষুধাও লেগেছে। এখন হচ্ছে খেতে চলে যাব। আজকে বাসায় কেউই নেই, আমরা শুধু খাবো, ইসমাইল, আমি আর আমার ছেলে। তো এই জন্য ভাবলাম যে অনেকদিন হয়ে গেল যে আপনাদের সাথে খাওয়ার মোমেন্টটা শেয়ার করি না। আজকে তো আপনাদের সাথে শেয়ার করবো এবং আমরাও খাবো। তুমি বসবে? কোথায় বসবে? এখানে বসবে? আচ্ছা ঠিক আছে। তুমি বসেছ খেতে? না, তুমি ভাত খাও। খেতে তো পারোই না, ওঠো না, এটা দিয়ে খাও। আচ্ছা তোমাকে আমি মিষ্টি কুমড়া দিয়ে দেবো। আলু কার কার পছন্দ ভিউয়ার্স? আমার অনেক পছন্দ আলু। এখন আকাম আমার জন্য স্পেশাল ভাবে আলু মাছের তরকারি। আমাদের হচ্ছে ঘরে আলু এতটা পছন্দ করে না, কিন্তু ওর জন্য আমার আলু ভরে ভরে দিতে হয়। আমার আলু পছন্দ, আমি জানি না কেন আমার আলু পছন্দ, অনেক আলু পছন্দ আমার। আলু খেলে আমার কোনো তরকারি লাগে না। শুধু তুমি না, সব ছেলে মানুষেরই হচ্ছে আলু অনেক পছন্দ। আমি দেখছি অনেক মানুষের আলু পছন্দ না, ওই যে আলু ছাড়া একটা তরকারির মজা লাগে, বাট আলু হইলে পেটটা ভরে, অনেক মজা লাগে। আচ্ছা, এই তরকারিটা হচ্ছে টেস্টটা মানে খাচ্ছি মাছ, কিন্তু মনে হচ্ছে যে মাংসের গ্রাম। আর স্পেশালি আমি মিষ্টি কুমড়া ভাজিটা করি হচ্ছে কালো জিরে দিয়ে। মানে কালো জিরে যে গ্রামটা, ওটা সব মানে তরকারির সবটুকুতে একদম সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও টেস্টটা অনেক ভালো লাগে। দুপুরে ছেলের পাপাকে ছাড়া খেতে আসলে অনেক খারাপ লাগে, ভালোই লাগে না। আবার ও থাকলে মানে টম এন্ড জেরির মতো আমরা দুজন ঝগড়া করতে থাকি, অন ক্যামেরা অফ ক্যামেরা দুটাতেই। আর ইসমাইল তো মাঝে মাঝে ফেড আপ হয়ে বলে আমি থাকবো না, আমি যাবো গা। ছেলে তো বলে মাম্মা চুপ চুপ, মাম্মা চুপ, এরকম আর কি। খাওয়া দাওয়া শেষ, এখন শোয়ার জন্য চলে আসছি। রুম অন্ধকার করে ফেলেছি পর্দা দিয়ে, কারণ আলো থাকলে ছেলে ঘুমাতে চায় না। ছেলের দুষ্টমিগুলো একটা বার দেখেন, সে কি করছে, নাগিন নাগিন। সো এখন ঘুমাবো, কারণ খাওয়ার পরে হচ্ছে শরীরটা একদম ছেড়ে দেয়, আর ইচ্ছে করে না যে একটু জেগে থাকি, মনে চায় যে আর নাই উঠতাম, এরকম আর কি মনে হয়। সো এখন ঘুমাবো, ঘুম থেকে উঠে বিকেলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আবার কথা হচ্ছে বিকেলে কি নাস্তা করবো সেগুলো শেয়ার করবো। সো এখনের জন্য পাপা আল্লাহ হাফিজ দিয়ে দাও। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। এই হচ্ছে তার সারপ্রাইজ। তার আসার কথা ছিল রাতে 12টায়, আজ এখন সে দেখি বাসায় এসে হাজির। আমি ঘুমের মধ্যে ছিলাম। আর আরেকটা সারপ্রাইজ হচ্ছে, এই হচ্ছে আমার ল্যাপটপের দশা, রফা দফা। এছাড়া ঘুমে ডিস্টার্ব, লাইট অন, কিছু করার নেই, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এই হচ্ছে বাহিরের সুন্দর একটা পরিবেশ। আমাদের এই বাসার পাশের এই গাছটাতে এক ঝাঁক সাজনা, মানে গাছ একদম ঝুলে গেছে সাজনার ভারে। সেদিন ছেলের পাপা বলছে যে রাতে 2:30-3টার দিকে তারা নাকি সাজনা চুরি করতে যাবে। আমি বলছি এখন না, সাজনা আর একটু মোটা মোটা।
চুরি করা জিনিসের মজাই আলাদা। ছোটবেলা যখন আম ধরতো তখন হচ্ছে দাদু বাসার ঘটনা আর কি, আমরা এরকম রাতের বেলা বা দুপুর টাইমে যখন তারা খেয়ে ঘুমাতো তখন হচ্ছে এরকম মানে আম গাছে উঠে একটা দুটো আম পেড়ে নিয়ে এসে লবণ মরিচ দিয়ে তারপর খেতাম। তো যেটা বলতে নিয়েছিলাম যে সে সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে চাচ্ছে কাচ্চি। মানুষ কাচ্চি খায় হয় দুপুরে, নয় খায় রাতে। আমি রাত্রে খাবো, তোমাকে ভাত খাবো না। না আমি রাত্রে খাবো। অফিস থেকে এখন আসছো, এখন একটু ভাত খাও। হ্যাঁ আমি ভাত খাবো, তুমি রাত্রে খাওয়াবো তোমাকে। এখন খাওয়ানোর কথা আচ্ছা বলো। ভাত তরকারি তো আছে, তো আজকে কাচ্চি খাওয়ার কি দরকার? আজকে কি বার? আজকে রবিবার না? আরেকদিন বাসায় খেতে চেয়েছি, বেহাল অবস্থা হয়েছে। আর কিছু বলবো না। বেহাল অবস্থাটা একটু শেয়ার করো। শেয়ার করার দরকার নেই, এটা টপ সিক্রেট। সিক্রেট থেকেই ভালো। ঠিক আছে, আজকে দোকানে গেছি। ছেলে নাক ডেকে ঘুমাচ্ছে, একটু পরে উঠে মামা মামা করে চিল্লান দিবে। হ্যাঁ আমার কিন্তু নাস্তা দাও। ওকে গাইস, সো তাকে নাস্তা দেই। নাস্তার কি দিব? আমরা দুপুরে যা খেয়েছি তাকে এখন সেটা দিব। আর এখন যদি তাকে নাস্তা দিই, সে হচ্ছে রাতে খেতে চায় না আর কি। তো এখন দুপুরে যেহেতু বাইরে কি খেয়েছে না খেয়েছে আমি আসলে জানি না, সেজন্য এখন হচ্ছে একটু ভাত দিব। দেন রাতে যদিও কাচ্চি খায় সো কাচ্চি খাবে, আর যদি না খায় তাহলে তো ভাত তরকারি সব আছে। সো আমি ভাতটা বেড়ে নিয়ে যাই, ততক্ষণের জন্য হচ্ছে আপনাদের থেকে ছোট্ট একটু বিদায় নিয়ে নিই। এর থেকে বেশি ভাত আর আমি দিব না। আর এই যে ওর এই প্লেটটা, এই প্লেটটা আমাদের বাসার থেকে ওকে স্পেশালি দেওয়া হয়েছিল জামাই হিসেবে। এই প্লেটটাতে ও সবসময় খাওয়া দাওয়া করে। আর আমার যে স্পেশাল বোল, নাও তোমার ভাত নাও। জামাই দিছিল তোমাদের বাসা থেকে স্পেশালি কি জামাই প্লেট? হ্যাঁ, এটা জামাই প্লেট। এইটা আম্মুর সংসারের প্রথম প্লেট। হাসতেছো কেন? আম্মু থাকলে এখন তোমার বলতো। এটার একটা সেট ছিল, সেট বাটিগুলো আছে, কিন্তু এই প্লেটটার আমি জানি না ঘটনাটা আসলে কি, বাট আমি এতটুকু জানি যে এটার একটা সেট ছিল। যাই হোক, আমার অন্য দুলা ভাইরা এরকম প্লেট পায়নি, তুমি পাইছো। অন্য কোনো কিছুই পাইনি। আর এই কি দেখো, তুমি তো ভাত খাচ্ছ, এখন আমাদের সন্ধ্যায় কি খাওয়াবা বলো বাচ্চা ধন? না পুরি ভালো লাগে না। ইসমাইল সজাগ। আরে তুমি বলো সন্ধ্যায় কি খাওয়াবা আমাদেরকে? না পুরি খাবো না। পুরি খেতে খেতে ব্যাতিসটা। কি খাওয়াবো? না এগুলো আর ভালো লাগছে না আমার। না গতকালকে আমি ইসমাইলকে বলছিলাম যে ইসমাইল আমার না ছোলা ঝাল করে টক দিয়ে, তারপর হচ্ছে যে তোমার বাহিরে মাখা খায় না রাস্তায়, ওরকম না বাসায় আর কি খাওয়ার কথা। এখন বাসায় তো খাওয়া সম্ভব না, কারণ হচ্ছে ভেজাও, দেন রান্না করো অনেক সময়। কি খাওয়া যায় ভাবছি, আমি ভাবছি না মনে খাবো আমার দিকে দিয়ে রাখছো, তোমার দিকে নিয়ে তুমি ভাবো না, তোমার দিকে আমি ধরে রাখবো। আমি তাদেরকে দেখাই যে তুমি আমার সাথে কেমন করো। আপনাদের কাছে আমি একটা বিচার দিই, আপনি জানেন সে গতকালকে আমার সাথে কথা না বলে সে অফিসে চলে গেছে। সে সারাদিন আমাকে ফোন দেয় নাই, আমার ছোট ভাইরে সে ফোন দিয়ে তার সাথে গল্প করে, অথচ আমার ফোন দেয় না। সে রাতে আসছে আমার সাথে একটা কথা বললে, আমি খুব তাড়াতাড়ি গতকালকে ঘুমিয়ে গেছি, সে এসে সুন্দর মতো ঘুম। আমি আজকে সকালে ডাক না দিলে সে আমার সাথে কথা বলতো না। কি বলতো না, তুমি মুড দেখায় চলে যেতা। আমি আজকে বলছি তো, আমি তোমার সাথে অন ক্যামেরা অফ ক্যামেরা টম এন্ড জেরি মতো ঝগড়া করি। তোমার সাথে আমার ঝগড়া করতে ভালো লাগে।
প্রেম করে বিয়ে করছে যদি ঝগড়াই না করে তাহলে কি সেটার মজা থাকে? ঝগড়া কি মারামারি করতে হবে না? নিরামিষ কিভাবে মারামারি করবে এইভাবে? ও আমি খাইতেছি। একটা দিতে দাও না চুলটান। কারণ কিন্তু খাওয়া শেষ হলে কিন্তু আমি ওই যে ঝাড়ুটা করে এইভাবে এবার খামছি, এবার খামছি। আরেকটা কামড় দেই। অনেকদিন হয়ে গেছে তোমার মাংস খাই না। দেখেন ওর শোর আর হাতের মাংস দেখেন। একটা তো কামড় দেয়াই চলে। ওই ইসমাইল লিপস্টিক দিয়ে আসলে একটা লিপস্টিক দিয়ে আসলে ঘুম থেকে ওঠানোর নিনজা প্রসেস। আমি চেয়েছিলাম এই লিপস্টিকটা দিয়ে তাকে সুন্দর করে সাজা, চোখে দিতে গিয়ে উঠে গেছে। ইসমাইল ঘুমায় নাই, সাকিবের সবগুলা কথা শুনছে। মানে ঘুমাইলেও মানে বেভুর ঘুমে যাও নাই। তোমার ভাইয়াকে আবদার করো, তুমি খাওয়াও। আমি বলতেছিলাম দেখেন সে পেট ভরে ভরে লুটে পুটে কাপ সে খাচ্ছে। ইসমাইল বলো দুলাভাইকে আবদার করো। দুলাভাই না, ভাইয়ের কাছে আবদার করো। ভাইয়ের কাছে আবদার করো। তুমি হাঁসের পুকি মুরগির পুকি আজ এইবার করবো, কিন্তু তোমাকে আমি গরুর পুকি খাওয়াবো। এই যে বাইরে যে এরকম রাউন্ড ইয়ে ফ্রাই করবো না, কামড়িয়ে খাবে। আর মনি মাখার একটা চ্যালেঞ্জ হয়ে যায় আজকে। না, মুড়ি মাখার চ্যালেঞ্জ আর নাহলে আজকে Guys, একটা কাজ করুন, শোনো। গাইস একটাবার শোনেন গাইস, একটাবার শোনেন। এটা চ্যালেঞ্জ করে আমাকে দেখিয়ে খায়। আমি চ্যালেঞ্জ করতে পারি না, দাঁড়া আমি বলে নিই। আমি চ্যালেঞ্জ করতে পারি না, তো এই জন্য তারা 2 দিন পর চ্যালেঞ্জের কথা বলে। ছেলের বাবা বলেছিল আমাদের সন্ধ্যায় সন্ধ্যা নাস্তা করানোর পরে হচ্ছে রাতে কাচ্চি খাওয়াবে। এগুলো তো কোনো কিছুই করেনি, সে খেয়ে এখানে শুয়ে ল্যাপটপ টিপাটিপি করছে। আমার রাগে গা একদম কুড়মুড় করছে। তো ভাবলাম যে তাহলে আর আগে কুড়মুড় করে না কোনো কিছু করে এখন বাইরে যাব। সবসময় তো সে বাজার করে নিয়ে আসে, আজকে হচ্ছে আমি বাজার করতে যাব। ছেলে বায়না ধরছে যাবে আমাদের সাথে, ওকে নেওয়া যাবে না, অসম্ভব। আমরা একটু দূরে যাব, একটা সুপার শপ আমাদের ওখানে সেফ বাজার, সেখানে যাবো। দেন ওখান থেকে কিছু কেনাকাটা করবো, আপাতত সাথেই নিয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে বের হবো।
বাইরে বাজার করতে গিয়েছি। তো বাজার টাজার মোটামুটি করা শেষ, বাসায় আসছি, এসে দেখি শালা দুলা ভাই মুখের মধ্যে মেসেজিং করছে। কি করছে একটু বলে দেই, রহস্য উন্মোচন করে দেই। রহস্যটা পরে হবে, আজকে না। এখানে এখানে কি কি জানি হয় তাদের, কি হয় মানে সেগুলো সেগুলো তারা মেসেজিং করছে। রাতে খাওয়ার প্রিপারেশন নিব। আজকে সন্ধ্যায় আমাদের নাস্তা করাই নিয়ে আমার প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে খাবো দাবো, দেন ভাবলাম যে খাওয়ার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। তো আজকে সারাদিন যা করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের, অ্যান্ড কমেন্টে আরও জানাবেন। আমি দুইটা ইউটিউবারকে দেখেছি যে মানে কিছু ডিফারেন্ট কন্টেন্ট মেক করছে, তারা কিছু নিজস্বভাবে চ্যালেঞ্জিং নিচ্ছে। তো আমিও যদি এরকম নিতে চাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কি আমি নিব কি না। আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেনই। তো পাশাপাশি বেল আইকন প্রেস করে রাখবেন যাতে আমি নতুন নতুন আরও ফানি নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সেগুলো আপনারা দেখে উপভোগ করতে পারেন, আমারও ভালো লাগবে। তো আর কথা না বাড়াই, আপনারা যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ কাছে এটাই দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো